হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। একের পর এক নতুন চাকরির খবর আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘ 10 বছর বা 5 বছর ধরে যারা পরীক্ষা থেকে বঞ্চিত হয়ে এসছে, পরীক্ষা দিতে পারেনি বা পরীক্ষা দেওয়ার সুযোগ লাভ করেনি, তাদের সবার কিন্তু এবার শ্বাসরোধ হতে শুরু করেছে। কারণ একের পর এক রাজ্যের সরকারি চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হতে চলেছে, অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, পূর্ববর্তী পরীক্ষাগুলোকে নেওয়া হবে ইত্যাদি বিভিন্ন বিষয়। তো আজ এই বছরটা আমাদের ক্ষেত্রে সত্যি লাকি ইয়ার, বিশেষত যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, যারা সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে সরকারি চাকরি করতে যাব, তাদের ক্ষেত্রে এই বছরটা সত্যি তাদের কাছে গোল্ডেন ইয়ার হিসাবে ধরা যেতেই পারে। এবার এই মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ আজকে শেষ হয়ে গেল, গ্রাম পঞ্চায়েতে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, WBCS পরীক্ষার 14ই জুন পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আর এইগুলোর মাঝখানেই কোথাও থেকে হঠাৎ করে ICDS সুপারভাইজারের কথা কিন্তু চলে এসছে। আর আসবেই বা না কেন, একবার চিন্তা করে দেখো, 2019 সালে লাস্ট এই ICDS সুপারভাইজার রিক্রুটমেন্ট হয়েছে এবং তারপর থেকে তুমি দেখো আমাদের পঞ্চায়েতে ICDS ডিপার্টমেন্টে কর্মীর যথেষ্ট অভাব রয়েছে। তাহলে কর্মী যদি না থাকে তাহলে পরিষেবা আসবেটা কি করে? তাই যথার্থ পরিষেবা দেওয়ার জন্য, সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য অবশ্যই সরকার ডিসিশন নিয়েছে যে ইমিডিয়েটলি তাদেরকে কিন্তু ICDS সুপারভাইজার রিক্রুট করতে হবে। এবং সেই হিসাবে এই মুহূর্তে দাঁড়িয়ে নো ডাউট আমরা বলতে পারি যে 2019 সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় 3000-এর মতো শূন্য পদে ICDS সুপারভাইজার পদে নিয়োগ হতে কিন্তু চলছে। কিছুদিনের মধ্যেই তার অ্যানাউন্সমেন্ট তোমরা পেয়ে যাবে, এটি কিন্তু আমরা আশা রাখি। তাই প্রথমেই এই ভিডিওটি আমি তোমাদের জন্য করে দিচ্ছি, কারণ যারা ICDS সুপারভাইজার নিয়ে আমাকে প্রশ্ন করো বা ICDS সুপারভাইজার পরীক্ষাটা দিতে চাও, তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি হবে, ঠিক আছে, তাদের পরীক্ষার পদ্ধতি কি হবে, বয়স কত বছর পর্যন্ত দেওয়া যেতে পারে, প্রিলিমস মেন্স ইন্টারভিউ কত নম্বরের হবে, কি বিষয়ের হবে, এমনকি তাদের চাকরিতে নিযুক্ত হয়ে যাবার পর স্যালারি কত, সেটাও তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই A to Z বেতন, যোগ্যতা, বয়স সবকিছু তোমরা একটা ভিডিওর মধ্যেই সম্পূর্ণ কিছু কিন্তু পেয়ে যাবে। তাই যারা যারা ICDS সুপারভাইজার পরীক্ষার স্বপ্ন দেখছি বা পরীক্ষাটা দেব, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আমি রাখলাম। এবং এই অনুরোধটা এই কারণেই যে একবার এই ভিডিওটি পুরো দেখে নিলে তোমার ICDS সুপারভাইজার নিয়ে কোনো রকম সংশয় তোমাদের মধ্যে থাকবে না। এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। এবং তার পাশাপাশি ICDS সুপারভাইজারের ফ্রি ক্লাস এবং ICDS সুপারভাইজার রিলেটেড যদি কোনো রকম তোমাদের মেটেরিয়ালসের দরকার হয় ফ্রিতে, তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 8013492626, এই নাম্বারে ICDS লিখে সেন্ড করলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন থাকতে কিন্তু পারো, ঠিক আছে? তো চলো তাহলে আমরা এবার ICDS সুপারভাইজার সম্পর্কে কিছু বৃত্তান্ত আলোচনা করি প্রথম থেকে। তো সবার আগে গ্রামের এই ICDS পোস্টটায় আমরা তিনটে শব্দ সবসময় পরিচিত। এক হচ্ছে ICDS সুপারভাইজার, এই শব্দটির সঙ্গে আমরা পরিচিত। 2 নম্বর হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, আর 3 নম্বর হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। তো এই পদগুলো কাদের জন্য, শিক্ষাগত যোগ্যতাটা কি একটু বলি। প্রথমে ICDS সুপারভাইজার পদের শিক্ষাগত যোগ্যতা হলো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্লেন গ্র্যাজুয়েট। তুমি অনার্সও হতে পারো, তুমি প্লেনও হতে পারো, তুমি আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো দিক থেকেই গ্র্যাজুয়েট হলে তুমি কিন্তু এটার জন্য এলিজিবল, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। অঙ্গনওয়াড়ি কর্মী ন্যূনতম মাধ্যমিক পাস হলেই এর অ্যাপ্লাই করা যায়। আর অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা আছে তাদের মূলত হচ্ছে 8ম শ্রেণী পাস হলেই এটা আবেদন করা যায়। তবে আজকের আমাদের এই ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে ICDS সুপারভাইজার নিয়োগের কথা আমরা এখানে উল্লেখ করব, ঠিক আছে? তো ICDS সুপারভাইজার এই পোস্টটা মূলত কাদের জন্য? কোনো ছেলে প্রার্থী এখানে কিন্তু আবেদন করতে পারবে না, শুধুমাত্র মহিলাদের জন্যই এটি আবেদন করা যাবে।
ঠিক আছে, তবে যেই সমস্ত মহিলারা এই পদের জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই বাংলা ভাষায় সাবলীল হতে হবে, কারণ আইসিডিএস সুপারভাইজারের কাজটাই হচ্ছে কি আমরা জানি যে তারা বিভিন্ন মানে তাদের সম্পূর্ণ বাংলাতেই ডেলিভার্ড করতে হয়, কারণ তাদেরকে বিভিন্ন ফিল্ডে ক্ষেত্রে ঘুরে ঘুরে কাজও করতে হয় এবং সেই হিসাবে বাংলা ভাষায় সাবলীলভাবে পড়া লেখা কথা বলা এইগুলোকে বাধ্যতামূলক কিন্তু রয়েছে। এছাড়া এই আইসিডিএস মানে সুপারভাইজার মোট পদে আমরা যদি দেখি তাহলে সুপারভাইজার পদে মোটামুটি 3000-এর মতো প্রার্থী শূন্য পদ ঘোষিত আছে, সাথে জেলাভিত্তিক কর্মী এবং সহায়কার পদও কিছু নেওয়া হবে বলে এখানে অনুমান করা হয়েছে। তো সেই হিসাবে যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফ থেকে প্লেন অ্যানাউন্সমেন্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা 3000 নিয়েই এগোবো, তারপরে এর সংখ্যা বাড়তে পারে। আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ হতে গেলে এর বয়স কত লাগে এবার আমরা একটু আলোচনা করব। এজ লিমিট যদি আমরা দেখি তাহলে 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত হচ্ছে এর এজ লিমিট। তবে সরকার একটা নতুন রুলস জারি করেছে, তোমরা সকলেই জানো, আমি শো করেছিলাম, সেখানে আমি বলেই দিয়েছিলাম বা বিজ্ঞপ্তিটা দেখিয়ে বলেছিলাম যে 11ই মে থেকে এই নিয়মটা একটু চেঞ্জ হচ্ছে এবং 11ই মে থেকে জেনারেল ক্যান্ডিডেটরা মানে আরো 5 বছর তারা কিন্তু ছাড় পাচ্ছে, অর্থাৎ এখানে 39 বছর বয়স বলছে, তাহলে তার সঙ্গে আরো 5 বছর যুক্ত করতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য আমরা দেখতে পারবো যে 3 বছর ছাড় হচ্ছে, আর এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য আরো কিন্তু 5 বছরের ছাড় হচ্ছে, এটা সরকারের নর্মস অনুসারে। সুতরাং জেনারেল ক্যান্ডিডেটরা মোটামুটি 45 বছর বয়স পর্যন্ত তোমরা পরীক্ষা দিতে পারবে, একদম নিশ্চিত, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বয়সের সীমা। নেক্সট আমরা চলে আসব কিভাবে পরীক্ষাটা হবে। দেখো, পরীক্ষার 3টে স্টেপ আছে। লিখিত পরীক্ষা হয়ে যাবার পর ইন্টারভিউ, এবং ইন্টারভিউয়ের পরে হচ্ছে নথিপত্র যাচাই করা। ঠিক আছে, এই 3টে স্টেপে সুপারভাইজার পদে নিয়োগ করা হবে, 3টি স্টেপের দ্বারা। তো প্রথমে আমরা লিখিত পরীক্ষায় চলে যাই। লিখিত পরীক্ষা যদি দেখি তাহলে লিখিত পরীক্ষা দুটো হবে, একটা হচ্ছে প্রিলিমিনারি, আরেকটা হবে মেন্স, এবং এই প্রিলিমিনারি এবং মেন্স হয়ে গেলে 50 নম্বরের ইন্টারভিউ হবে। তার মানে প্রিলিমিনারি হবে 100 নম্বরের, মেন্স পরীক্ষা হবে 400 নম্বরের, এবং ইন্টারভিউ হবে কত, 50 নম্বরের। তাহলে টোটাল আমরা যদি দেখি 2019-এর নিয়ম অনুসারে, তাহলে সুপারভাইজার আইসিডিএস সুপারভাইজার পদে টোটাল পরীক্ষা হবে 400 আর 500 আর 50, 550 নম্বরের টোটাল তোমাদের কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, এবার এই যে মানে প্রিলিমসের পরীক্ষা, এই প্রিলিমসের মধ্যে কি কি থাকবে? প্রিলিমসের মধ্যে থাকবে হচ্ছে জেনারেল নলেজ, ঠিক আছে, থাকবে হচ্ছে পাটিগণিত, থাকবে হচ্ছে রিজনিং। তাহলে এখানে কিন্তু ইংলিশটা থাকছে না আমাদের। ঠিক আছে, তাহলে আইসিডিএস সুপারভাইজার প্রিলিমিনারিতে জেনারেল নলেজের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সমস্ত জিকে গুলো এর মধ্যে ইনক্লুডেড থাকবে। প্লেন পাটিগণিত থেকে অঙ্ক থাকবে এবং রিজনিং থেকে থাকবে। ঠিক আছে, এই 3টে মিলিয়ে টোটাল 100টা এমসিকিউ কোশ্চেন আসবে, এবং এই 100টা এমসিকিউ কোশ্চেন করার জন্য তোমরা সময় পাবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা তোমরা টোটাল সময় পাবে 100 নম্বরের পরীক্ষা দেওয়ার জন্য। ক্লিয়ার? নেগেটিভ মার্কস অবশ্যই আছে, অফলাইনে পরীক্ষা হবে, ওএমআর শিটে গোল করে পরীক্ষা দিতে হবে। ক্লিয়ার? এবার আসি আমরা প্রিলিমস পাস করার পর তাকে মেন্সে যেতে হবে। মেন্সে যদি আমরা দেখি তাহলে মেন্সে আমাদের 4টে পেপার থাকবে। প্রথম পেপারটা হচ্ছে ইংরেজি, যেটা 100 নম্বরের হবে, যেখানে রিপোর্ট ড্রাফটিং থাকবে, ট্রান্সলেশন থাকবে, সামারি প্রেসি থাকবে, এবং ইংলিশ গ্রামারের থেকে প্রশ্ন হবে। সুতরাং এই যে পেপার 2, এটা কিন্তু দেখতেই পাচ্ছ ডেসক্রিপটিভ বা লিখিত মোডে থাকবে। ঠিক আছে, তাহলে প্রিলিমস শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন ওএমআর শিটে গোল করবে, আর মেন্সকে তোমাকে লিখতে হবে ডেসক্রিপটিভ স্টাইলে। ঠিক আছে, পেপার 2তে আমাদের কি থাকবে? আঞ্চলিক ভাষা, অর্থাৎ যদি তোমার মাতৃভাষা বাংলা হয় তাহলে তুমি বাংলা নিতে পারো, যদি হিন্দি হয় হিন্দি নিতে পারো, উর্দু হলে উর্দু, নেপালি হলে নেপালি, সাঁওতালি হলে সাঁওতালি। তাহলে এই 5টা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা তোমাকে নিতে হবে, এবং সেখানেও তোমার প্রশ্ন থাকবে রিপোর্ট, ট্রান্সলেশন, ব্যাকরণ, প্রেসি। তার মানে এইখানে যা আছে সেম টু সেম এইখানেও তোমরা সেটা পেয়ে যাবে। ঠিক আছে,
পেপার 3-তে কি আছে না জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। আর এই যে জেনারেল স্টাডিজ বা কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো, এটা কিন্তু 10 স্ট্যান্ডার্ডে প্রশ্ন হবে, ঠিক আছে? এবং এই প্রশ্নের উত্তর তুমি বাংলাতেও লিখতে পারো, তুমি কিন্তু ইংরেজিতেও লিখতে পারো। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে বাংলাতেই লিখতে হবে, তোমাকে ইংরেজিতেই লিখতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই, ঠিক আছে? পেপার 4-এ কি আছে? পাটিগণিত আমরা দেখতে পাবো। এবং এই যে পাটিগণিত, এখানে যে পাটিগণিতটাও তুমি বাংলা বা ইংলিশে তুমি কিন্তু করতে পারবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের আইসিডিএস সুপারভাইজারের প্রিলিমস এবং মেন্সের সম্পূর্ণ প্রসেস আমি দেখালাম। এবার ইন্টারভিউ হচ্ছে 50 নম্বরের, তারপরেই তুমি জয়েন করবে আইসিডিএস সুপারভাইজার পদে। এবং এই আইসিডিএস সুপারভাইজার পদে জয়েন করার পর স্যালারি কত পাবে সেটাও তোমার জানা কিন্তু ভীষণভাবে জরুরি। তাই এবার আমরা স্যালারিটাকে দেখে নেব। স্যালারি যদি দেখি তাহলে আইসিডিএস সুপারভাইজার পদে আমাদের টোটাল স্যালারি 37,600। তবে এই স্যালারিটা পুরনো স্যালারি হিসাবেই বলছি, এটা কিন্তু বাড়বে, ঠিক আছে? অঙ্গনারী কর্মীরা 15,500 টাকা স্যালারি পেয়ে থাকেন, পরে বাড়বে এটা। এবং অঙ্গনারী সহায়িকারা 10,500 টাকা স্যালারি কিন্তু গ্রোথ করে। তো সেই হিসাবে আমরা আইসিডিএস সুপারভাইজার যেহেতু আলোচনা করছি, সেহেতু তোমাদের স্যালারি হচ্ছে 37,600 প্রাথমিকভাবে, তারপরে তোমাদের কিন্তু আরো যুক্ত হচ্ছে এবং এই স্যালারি কিন্তু বাড়বে। তো এই হচ্ছে আইসিডিএস সুপারভাইজারের সমস্ত বিষয় A to Z আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দিলাম, ঠিক আছে? এবার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে কি করণীয় তোমার, সেটা এবার আমি তোমাদের বলবো। দেখো করণীয় কি কাজ আছে। নাম্বার 1, যেহেতু আমাদের আইসিডিএস সুপারভাইজারের এই মুহূর্তে কোনো নোটিফিকেশন আসেনি, সেই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আজকে থেকেই আমাদের জিকে, পাটিগণিত এবং রিজনিং এই তিনটের ওপরে একটু জোর দিতে হবে। কেন জোর দিতে হবে? কারণ প্রিলিমসে আমাদের এই তিনটে জিনিসই থাকে। তাই সরকার যখনই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেবে, তখনই তোমাকে ঝাঁপিয়ে পড়ার থেকে এখন থেকে অল্প অল্প করে যদি তুমি পড়াশোনা শুরু করে দাও, তাতে কোনো ক্ষতি কিন্তু হবে না। অফিসিয়াল বিজ্ঞপ্তি কিছুদিনের মধ্যেই জারি হবার কথা রয়েছে। নোটিফিকেশনের দিকে আমাদের চোখ রাখতে হবে এবং এই চোখ রাখাটা আমাদের উপরে দায়িত্ব ছেড়ে দাও। আমরা যখনই দেখতে পাবো আইসিডিএস সুপারভাইজারের কোনো রকম রিক্রুটমেন্ট প্রসেস বেরিয়েছে, আমরা তৎক্ষণাৎ তোমাদের কাছে এই শোটি উপস্থাপন করে দেব। ফলে কি হবে, তুমি সহজে দেখে নিতে পারবে। তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো খবর তোমার হাত থেকে মিস না হয়ে যায়। ক্লিয়ার? আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই চ্যানেলে আইসিডিএস সুপারভাইজারের নামে বা নামকরণ করে কোনো ক্লাস যেহেতু যাচ্ছে না, সেহেতু এর রিলেটেড যে ক্লাসগুলো চলছে, যেমন ধরো জিকের ক্লাস, যেমন ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, অঙ্ক, এই যে ক্লাসগুলো যে চলছে, এই ক্লাসগুলো অন্তত দেখা শুরু করো। দেখলে কোনো অসুবিধা হবে না, প্রত্যেকটা ক্লাসের নোটস পেয়ে যাবে। আমি তোমাদের হিস্ট্রি পড়াই, হিস্ট্রি, পলিটি পড়াই, তো সেই ক্লাসগুলো অন্তত দেখো, সেইগুলোকে নোট ডাউন করো। ম্যাথের ক্লাস চলছে, ম্যাথের ক্লাসগুলোকে দেখো। তাই তোমাদের প্রত্যেককে বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের পালনীয় কর্তব্য হচ্ছে নিজেকে এখন থেকে আস্তে আস্তে তৈরি করা। আর এই ফ্রি পিডিএফ বা নোটস তোমরা কোথায় পাবে? তোমরা পাবে এই নাম্বারে। জাস্ট নাম্বারটা লিখে নাও, 8013492626। এই নাম্বারে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে আইসিডিএস লিখে সেন্ড করে দিলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। আইসিডিএস গ্রুপে তুমি জয়েন থাকো, সমস্ত ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই আইসিডিএস সুপারভাইজারের যত নতুন নতুন খবর আসবে, নোটস আসবে, আর সকালের ক্লাসের লিঙ্কও আমি তোমাদের এই গ্রুপটাতেই দিয়ে দেবো। জাস্ট লিঙ্কে ক্লিক করবে, সকাল 9টায় ক্লাসে চলে আসবে। সোম থেকে শনি সকাল 9টায় এই ক্লাসটা চলবে তোমার। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে প্রসেস। তো আমি আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। তাই যারা যারা আইসিডিএস সুপারভাইজার পদে পরীক্ষা দেবে, তারা অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করে দিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেল সাবস্ক্রাইব করিনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট শোতে।